আরেকটা হচ্ছে বলছে কবরস্থানে নিয়ে যে নাকি শপথ করা হচ্ছে, কোরআন দিয়ে শপথ করা হচ্ছে। বল কোরআনে হাত দিয়ে টিএমসি কে ভোট দিবি, কবরস্থানে নিয়ে যে বলছে বল টিএমসি কে ভোট দিবি। হারা তোদের কপাল এত খারাপ হয়ে গেছে, লোককে কবরে নিয়ে যেতে হচ্ছে। আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছেন বলুন আয় আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি ভাইজান আব্বাস সিদ্দিকীর সাথে আছি, তার কথা মতো নওশাদ সিদ্দিকীর সাথে থাকবো। কথা ক্লিয়ার? হাত নামান, অঙ্গীকার আমি করিয়েছি। কথা বুঝে আসছে ভাই? কাউকে জোর করালাম, কাউকে কবরস্থানে টেনে গেলাম, কেউ যদি না করতো, ভেতরে হাত না রাখতো, আমি কি তাকে জুলুম করতাম? না, জোর করে হসপিটালটা গেল। আব্বাস সিদ্দিকী বলেছিল করে দেবে, তাই তো নাকি? একটু হসপিটালটা খুঁজে দেখি নাকি। এইটা একটা। আরেকটা হচ্ছে বলছে কবরস্থানে নিয়ে যে নাকি শপথ করা হচ্ছে, কোরআন দিয়ে শপথ করা হচ্ছে। বল কোরআনে হাত দিয়ে টিএমসি কে ভোট দিবি, কবরস্থানে নিয়ে যে বলছে বল টিএমসি কে ভোট দিবি। হারা তোদের কপাল এত খারাপ হয়ে গেছে, লোককে কবরে নিয়ে যেতে হচ্ছে। তোদের অবস্থা এত খারাপ, তোদের মাননীয় বললো কোরআন শেষ হয়ে যাবে, লাস্টে সেই কোরআন কি শপথ করাতে হচ্ছে। এর মশলা আমি আপনাদেরকে বলে যাই, হারাম কাজে, জুলুমের কাজে যারা কোরআনকে ব্যবহার করে এবং ধর্মীয় কোনো কাজকে ব্যবহার করে, ওই শপথটা আল্লাহর কাছে গ্যারান্টেড হয় না। বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর কথা, কেউ যদি কোরআনে বা কোনো শপথ করে, কবরস্থানে তো শপথ হয় না, শপথ হয় আল্লাহর কসমে। কথা বুঝে আসছে? কেউ যদি কোরআনে হাত দিয়ে বা আল্লাহর কসমে শপথ করে, সেই কাজটা করবি। আর সে যদি দেখে এটা না করলে আমার জান চলে যাবে, তাহলে তাকে শপথ করতে হবে, জান বাঁচানো ফরজ। শুনছেন? আর যদি দেখে যে জান যাবে না, তারপরেও যদি কোরআনে হাত দিয়ে বা কসম খেয়ে মিথ্যার জন্য, অন্যায়ের জন্য শপথ করে, যে শপথ করবে সেও গুনাহগার, যে শপথ করাবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। মশলা। 3 নম্বর মশলা, কেউ যদি বলে না শপথ করলে জান চলে যাবে, এই ক্ষেত্রে কি করব? তাই ক্ষেত্রে সে, আল্লাহ তো দেখছে, নাচারে শপথ করলো, কিন্তু দেখা যাচ্ছে যে শপথ করলো তার বিরুদ্ধেই তাকে দাঁড়ানো জরুরি হয়ে গেল। কেন? ও থাকলে পরে আবার জুলুম করবে। কথা বুঝছেন তো নাকি? কিন্তু আপনি যে শপথ করেছেন, আপনি কি করবেন? আপনি 3টে রোজা রেখে দেবেন, হক আদায় হয়ে যাবে, কাফারা। 3টে রোজা। আর রোজা এত ভালো জিনিস, সপ্তাহে একটা করে রাখবে যারা, তাদের লিভার ক্যান্সারের মতো রোগ থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 জুম্মায় 3টে রোজা রেখে দেবেন, কাফারা মিটে যাবে। কিন্তু যারা কোরআনকে নিজেদের অন্যায়ের স্বার্থে ব্যবহার করে, সেই বেঈমানদের কোনোভাবে সাপোর্ট করা যাবে না। দ্বিতীয় নম্বর কথা, হসপিটালটা কোথায় গেল? আব্বাস সিদ্দিকী যে বলেছিল বজিরাট মাঠে এসে, তো হসপিটালটা কোথায় গেল খুঁজে বার করা দরকার আছে তো নাকি? তার আগে একটু সালামটা দিয়ে নি। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما بغى لله سلام يا رسول سلام يا حبيب سلام صلوات يا نبي مدينة होते सब কিছুই পারেন আপন
জিজ্ঞেস করবো, দুটো লোক। এক নম্বর লোক হচ্ছে ওয়াকাফকে মিটাতে চায়, ওয়াকাফের হয়ে আন্দোলন করলে কেস দেয়, শুনছেন? দ্বিতীয় নম্বর লোক ওয়াকাফকে বাঁচাবার জন্য জেল খেটেছে, ওয়াকাফকে বাঁচাবার জন্য আন্দোলন করেছে, ওয়াকাফের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে, ওয়াকাফকে বাঁচাতে গিয়ে জেল খেটেছে। আপনি ইমানদার হিসেবে আমি আপনাকে জিজ্ঞেস করছি, কেন আমি ধর্মগুরু আমার ভালোবাসার বাপ ভাইদের জিজ্ঞেস করছি, আপনি এক নম্বর লোকের সাথে যে ওয়াকাফের দুশমন তার সাথ দেবেন, না যে ওয়াকাফকে বাঁচাতে চাইছে তার সাথ দেবেন? এক নম্বর না দু নম্বর, কোনটা? আগুল দেখান, আগুল দেখান, আগুল দেখান। ইনশাআল্লাহ ভাঙরে এটাই হবে। এটা কি? এটা জিতার সিম্বল। দুটোই হবে, এটাই হবে। আপনার তাহলে তার নাম কি যে ওয়াকাফের জন্য জেল খেলেছে, যে ওয়াকাফের জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে? তার নাম হলো নওশাদ সিদ্দিকী। তা আমি হুজুর, আমি তো কেস করতে পারিনি, আমি লড়তে পারিনি, আমি জেল খাটতে পারলাম না। কমসে কম সে যখন ওয়াকাফের জন্য জেল খেলেছে, সুপ্রিম কোর্টে গেছে, লড়ছে, আমার দায়িত্ব তার পক্ষে থাকা না না থাকা। জোরে বলো। আমি আমার ভাই নওশাদের সাথে আছি। আপনাদের আপত্তি আছে? যার যার আপত্তি নাই হাত তুলে দেখান। আপত্তি যার নাই হাত তুলুন। বুঝতে পারছেন না? আমার ভাইয়ের সাথে আমি থাকলে আপনার আপত্তি আছে? যার আপত্তি নাই সে হাত তুলুন। বুঝতে পারেন না? আচ্ছা, আমার সাথে কে কে আছেন হাত তুলুন। হাত জলদি। ঠিক বলছেন তো? ঠিক বলছেন? ঠিক বলছেন? ঠিক বলছেন? হ্যাঁ, ওই দেখেন এখন হাত তুলে চুবো। এই যে একটা তৈরি হচ্ছে, আগামী 2-10 বছরের মধ্যে কয়েক লক্ষ হবে। শুনছেন তো? এতে সবার মাথায় বাজ পড়ে গেছে। তা আমার সাথে আছে? ঠিক বলছেন? তাহলে আমি যদি আমার ভাইয়ের সাথে থাকি, আপনারা আমার ভাইয়ের সাথে আছেন না? না। হাত লম্বা করে বলুন। আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছেন, ওয়াদা করছেন, বলুন আয় আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি ভাইজান আব্বাস সিদ্দিকীর সাথে আছি, তার কথা মতো নওশাদ সিদ্দিকীর সাথে থাকবো। কথা ক্লিয়ার? হাত নামান। অঙ্গীকার আমি করিয়েছি। কথা বুঝে আসছে ভাই? কাউকে জোর করালাম, কাউকে কবরস্থানে টেনে গেলাম, কেউ যদি না করতো, ভেতরে হাত না রাখতো, আমি কি তাকে জুলুম করতাম? না, জোর করে প্রেম হয় না। আজকে কেউ 10 লাখ দিলে তার সাথে যদি তুমি, আজকে ধরুন আমি আপনাকে 10 লাখ দিলাম, আপনি আমার সাথে চলে এলেন, কালকে কেউ 20 লাখ দিলে তার দিকে পালাবে। এজন্য পয়সা দিয়ে কখনো ভালোবাসা কিনা যায় না। এটা এখানকার সম্পর্ক, এটাকে কখনো কেউ কিনতে পারবে না। তাই আমি বলতে চাইছি, হসপিটালের কথা যারা জিজ্ঞাসা করছে তাদের জবাবটা একটু দিয়ে দোয়া করে দেবো। সকলে বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তাড়াতাড়ি বসেন, সময় চলে এসে নামাজ পড়তে হবে। ভাই, আমার হসপিটালের কথা যে বন্ধুগুলো জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করার অধিকার আছে না? নাই? আছে। কিন্তু জিজ্ঞেস করছি বন্ধু, সারা বছর জিজ্ঞেস না করে ভোটের সময় জিজ্ঞেস করলেন কেন? তার মানে কিছু একটা প্ল্যান ছিল। কি প্ল্যানটা হচ্ছে? এটাই, অনেক জায়গায় দেখবেন 2-3টে করে বুথ যেতে, বিরোধীরা ওই 2-3টে বুথ যেতে তাদের সদস্যদের কাজ করতে দেয় না। কেন দেয় না? কেন? কাজ করতে দিলেই পরের বারে সবটা পেয়ে যাবে, আর যখন কাজ করতে পারবে না, ভোটের সময় এলে বলবো ওই দুটোকে জিতিয়ে তোদের কি লাভ হলো, কাজ করেছে নাকি? তা এরাও সারা বছর বলে না, এখন এটাকে ইস্যু তৈরি করছে যে হসপিটালটা কোথায় গেল। আমি জিজ্ঞাসা করছি, 2014 রাজ্যের মাননীয় সে বলেছিল নলমুড়ির হসপিটালকে সুপার স্পেশাল হসপিটাল করব, হয়েছে?
তারপরে 2021 আমি যেদিন বলেছি তার পরের দিনে এসে বলল আমারও একটা ভাঙড়ে হসপিটাল করা খুব শখ। তার মানে আপনি আমার কথা খুব ভালোভাবে শোনেন। তার মানে আমি আগের দিন বলেছি, আপনি পরের দিন এসে বললেন। বলার পরে কি বলল যে আমি অনেকবার করতে গেছি, জমিও কিনা আছে, এই হয়েছে, হয়নি, আগামী দিন হয়ে যাবে, তাই তো নাকি? সে হসপিটাল হয়েছে। বলেছিল ভাঙড়ে হিমঘর করে দেবো, করেছে। বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, দিয়েছে। ডবল ডবল চাকরি, বলছে চপ বিক্রি করে খানা, এটাও তো চাকরি। বলেছে কি বলে আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না, এসআর হয়েছে না হয়নি? বলছে কি বলছে যে ওয়াকফ আমার বিষয় নয়, এখানে হতে যাবে হবে না, ওটা দিল্লির ব্যাপার, এখানে আন্দোলন করতে দেবো না। সে ওয়াকফ আইনকে মেনেছে না মানেনি? বলেছিল ফুরফুরায় রেল চলছে, বলছে ফুরফুরায় রেল করে দিয়েছি। বাস্তব কথা বলছি। বড় গেছি জনসভার প্রচার করতে এসে লোকসভার ভোটে প্রকাশ্য জ্যান্ত মাছে পোকা ফেলে দিল। বলছে ফুরফুরায় রেল করে দিয়েছি। এই রেলে যাও নাকি তোমরা? তারপরে কি বলেছিল আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি, মাদ্রাসা নামকে যোগ করব, 10% সংরক্ষণ দেব, আর কি কি বলেছে বলেন না, সবই তো আপনারা জানেন। আমি তো এই জগতের লোক ছিলাম না, আমার তো এদিকে খেয়াল ছিল না। আমি রাজনীতিতে মাথা দেওয়ার পিছনে দুটো কারণ। নাম্বার 1 কারণ হলো যখন চুচুড়ার মসজিদ মাদ্রাসায় এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি তালা মেরে দিয়েছিল, আমি ওটাকে খুলতে গেছিলাম। খুলতে যাবার সময় উনি দেখি পুলিশ নামাচ্ছে, পুরো ঘিরে ফেলেছে, কানা খুশি হচ্ছে, লাঠি চালাবে, পিটবে। আমি বলেছিলাম মাইকে আজকে আমার 14-15 হাজার লোক আছে, আজ যদি তুমি পেটো কালকে বাংলায় সুদে আসলে বুঝে নেব। কেন আমি তো জুলুম করতে আসিনি, আমি কারো ঘর তালা মারতে আসিনি। তুমি রাজ পাওয়ারের জোরে আমার মসজিদে তালা মারলে কেন? আমার মাদ্রাসা তালা মারলে কেন? আমি খুলতে এসেছি, ওই মসজিদ খুলেছি, আমি ওই মাদ্রাসা খুলেছি, আল্লাহ শুকর, সেখানে নামাজ পড়ে ঘরে এসেছি। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সেই দিন ভাবলাম না লোহা না হলে তো লোহা কাটা যাবে না, হুজুর দ্বারা ফু দিয়া যায়, হুজুর দ্বারা তারা পুলিশ কন্ট্রোল করা যাবে না, তারা পুলিশ কন্ট্রোল করতে গেলে নেতা লাগে। তো চিন্তা করছি কি করা যায়। তারপরে পরে এনআরসি করবে বললো না কেন্দ্র সরকার, ইনি বললো ছি ছি ক্যাকা কো সব করছিল না। আমি তখন বললাম ওই রকম ছি ছি ক্যাকা না করে, কোটি কোটি টাকা খরচ না করে, বাংলার মানুষ আপনাকে সিএম বানিয়েছে, আমাকে তো বানায়নি, আপনাকে বানিয়েছে। এদের পক্ষে আপনি সুপ্রিম কোর্টে যে কেস করুন, আমার বাংলা এটা হবে। যেই বলেছি দেখছে ঠিক পয়েন্ট তো বলেছে, লোক যদি ধরে লাইন ফেসে যাব, সঙ্গে সঙ্গে ওই রাত্রিরে আমাকে চমকাবে বলে আমার বাড়িতে 2,500 পুলিশ পাঠিয়েছে। শুনছেন আমার দরজায় কত লাঠি ফাটি ইট দিয়ে ভাঙা ভুঙি কত কি করেছে, আমি ঘরের মধ্যেই ছিলাম। কথা বুঝে আসছে? এই অনেক বড় কথা বলার সময় নেই। সকালে উঠে দেখি তালাটা এরম রয়েছে, সব ইট ফিট লাগা আছে, ভাঙা ছাড়ার চেষ্টা করেছে, হাত যেই দিয়েছি দেখি তালাটা খুলে গেছে। তার মানে আল্লাহ সাহায্য আমার উপরে আছে না? না না না। তাহলে আল্লাহ সাহায্য যার উপরে থাকে সে কাউকে ভয় করে না। তখন আমি ভাবলাম আর দেরি করলে হবে না। 17 ডিসেম্বর পুলিশ পাঠিয়েছিল, 21 জানুয়ারি এর মধ্যে নওশাদকে বুঝালাম, হ্যাঁ আমি তো হুজুর হয়ে গেছি, জলসা টলসা করি, বাবারা করছি, তো তুই তো এখন হুজুর হোস নি, তুই তো খেলাধুলা করছিস, পড়াশোনা করছিস, একটা কথা বলবো, রাজনীতি করবি? ও বলছে রাজনীতি কি কথা, আমি তো কোনোদিনই জানি না, ওকে কেউ চেনেও না, তো চেনে নাকি? আমি বললাম আমি তোর গার্ড দেবো, বুঝিয়ে বাজিয়ে রাজি হবে না। আমি অনেক করে বুঝিয়েছি, দেখ মানুষকে বাঁচানো, দেশের জন্য লড়াই করা বিরাট পুণ্যের কাজ, আল্লাহ আরশাজিমে ছায়া দেবে বলেছে নাইপরান নেতাদের ঘরে। বলুন সুবহানাল্লাহ। এরা অনেক বুঝিয়েছি, বুঝিয়ে যাক আল্লাহর হুকুম রাজি হয়ে গেল। রাজি হয়ে যে কলকাতায় 21 জানুয়ারি পতাকা ঘোষণা করে ওর হাতে তুলে দিলাম। এবারে প্রথম বছর ওকে কেউ চেনে না, একটু প্রচারে না নামলে হয়, ডাইরেক্ট আমি আইএসএফ এর ব্যানারে প্রচার করেছি, স্বীকার করছি, হারাম কাজ তো করিনি, যখন কাউকে ভয় করিনি, প্রচার করে আল্লাহ করে ভাঙড়ের মানুষকে হৃদয়ে জায়গা দিই। আল্লাহ যদি কোনোদিন জোটে হোক আর একা হোক, আল্লাহ যদি কোনোদিন ক্ষমতায় আনে নওশাদকে, টোটাল পশ্চিম বাংলার নাম্বার 1 সাজানো হবে ভাঙড়কে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? কেন এরা আমার সবাই চেষ্টা করেছে,
সবাই চেষ্টা করেছে, কিন্তু খামারে গিয়ে চোরটাকে ধরতে পারে না। এরা ক্ষেত খুলিয়েছে, খামারে গিয়েও বার করে এনেছে। তবে খামারে বার করার জন্য ওসিলা হিসাবে নবী বংশের বাচ্চারও অবদান আছে। তবে অনেকে এবারে প্রচার করছে তোরা খেতে করে এলে খামারে করে নেবো নাকি, তাই তো নাকি? অত সহজ নয়। নওশাদ 5 বছর আগে যা ছিল এখন সে নওশাদ আর না। ওকে আমি ধরা পেয়েছি, দেখাই হচ্ছে না। বাপ রে বাপ, এই দেখছিলাম কোথায় একটা মুর্শিদাবাদে প্রোগ্রাম, বিড়িকে ধার মেরে যাবে এত লোক, কথা বুঝা যাচ্ছে না? আর ভাঙড়ের মানুষের জন্য টোটাল বাংলা দোয়া করে, বাইরে বাইরে রাজ্যে দোয়া করে। আমি বাইরে বাইরে জলসা করতে যাই, তারাও দোয়া করে ভাঙড়ের মানুষের জন্য। কেন? দাদা হুজুরের আওলাদকে ভাঙড়ের মানুষ বুকে জায়গা দিয়েছে। সেই জায়গাতে এবারে বলুন, এই যে জিতার